আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে শেখাবো কিভাবে অ্যাড পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করতে হয়। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার যত চ্যাম ইউজার আছে তাদের সঙ্গে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। তো আপনাদেরকে অ্যাড পোস্ট করতে সর্বপ্রথম যে অ্যাপটার দরকার সেটা হবে আপনাদের এই কালার নোটপ্যাড, ঠিক আছে? এখন কালার নোটপ্যাডটা কেন আমরা বিভিন্ন অ্যাড পোস্ট করে থাকি, যেমন ধরেন এই দেখেন এখানে আমি কিছু অ্যাড পোস্ট আমি করে রাখছি, একদম ফ্রি ইনকাম সুখবর, ঠিক আছে? এই অ্যাড পোস্টটা আমি করে রাখছি, বানায় রাখছি বা আমাদের কাছে আছে। এই অ্যাড পোস্টগুলো পেতে অবশ্যই আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে অ্যাড পোস্টগুলো চাইবেন, এই অ্যাড পোস্টগুলো আপনাদেরকে দিয়ে দেব। আপনারা কি করবেন, এই অ্যাড পোস্টটা শুধু কপি করবেন হোয়াটসঅ্যাপ থেকে। চলেন আমি হোয়াটসঅ্যাপ থেকে কপি করে দেখাই যে আসলে হোয়াটসঅ্যাপ থেকে অ্যাড পোস্টগুলো কীভাবে কপি করতে হয়। তো ধরেন আমি হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ধরেন যে কোনো একজন পার্সনকে আমি বেছে নিচ্ছি, আমি একজনকে বেছে নিচ্ছি। ধরেন এই সাইটটাতে আমি অ্যাড পোস্ট এখানে করা আছে। সাপোজ আপনাকে আমি অ্যাড পোস্টটা এখানে শেয়ার দিছি। আপনি কি করবেন, এই অ্যাড পোস্টার উপরে ট্যাপ করে চেপে ধরবেন। চেপে ধরার পরে দেখবেন এখানে এই যে 3টা ডট আছে, অনেকের ক্ষেত্রে এখানে 2টা ঘরের ছবি থাকবে, ঠিক আছে? 3টা ডটে ক্লিক করবেন, করার পরে এই দেখেন লেখা আছে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলে দেখেন মেসেজ ক্রপটেড, ঠিক আছে? মেসেজটা কপি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, মিনিমাইজ করে কালার নোটপ্যাডে যাবেন। এখন অনেকেরই কালার নোটপ্যাড নাই, তো সেই ক্ষেত্রে সে কী করবে, সেই ক্ষেত্রে তাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। এই যে গুগল প্লে স্টোরে গিয়ে তাকে এখানে লিখতে হবে কালার নোটপ্যাড, COLOR কালার NOT নোট। কালার নোট লিখে সার্চ করলে এই যে ভিউয়ার্স কালার নোটপ্যাড, এটা খুব ভালো একটা অ্যাপ। আমি প্রায় 8-9 মাস যাবত এই নোটটা ইউজ করছি। এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমার এখানে আপডেট লেখা আছে, আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করার পরে আপনাদের এই যে এগুলো দেখতেছেন, এগুলো থাকবে না, একদম ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা, ঠিক আছে? আপনারা এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এই যে টেক্সট আছে, টেক্সে ক্লিক করবেন। টেক্সে ক্লিক করার পরে এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ আসবে। এই যেটা আপনি হোয়াটসঅ্যাপ থেকে কপি করছেন, এখানে শুধু ট্যাপ করে চেপে ধরবেন। চেপে ধরলে নিচে দেখবেন পেস্ট লেখা আসছে, পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে, আপনার নাম্বারটা এখানে এডিট করে দিবেন, ঠিক আছে? এভাবে এক্সট্রা যে কোনো কিছু আপনি এডিট করে দিবেন। তারপরে এখানে আমার স্পন্সর আইডি আছে, এখানে আপনার স্পন্সর আইডি দিবেন, ঠিক আছে? আপনার স্পন্সর আইডি যেটা, সেই স্পন্সর আইডি দিবেন। দেওয়ার পরে জাস্ট একবার ব্যাক বাটনে ক্লিক করবেন, 2বার ব্যাক বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? দেখেন সেভড, ঠিক আছে? সেভড লেখা উঠলো নিচের দিকে, খেয়াল করছেন হয়তো বা। তো সেভড হয়ে গেছে। সেভড হওয়ার পরে জাস্ট আপনারা এটা কি করবেন, ট্যাপ করে চেপে ধরে সিলেক্ট অল করবেন, করার পরে কপি করবেন। এটা আপনার হাতে কপি হয়ে থাকলো। এবং সুন্দর কিছু ইমেজ আপনারা সংগ্রহ করে রাখবেন। আর এই ইমেজগুলা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দিব। তো আমি এখন ফেসবুকে যাব, ফেসবুকে অ্যাড পোস্ট করব। অবশ্যই ফেসবুকে 2 থেকে 3টা আইডি ক্রিয়েট করে রাখবেন অ্যাড পোস্ট করার জন্য। অ্যাড পোস্ট করার নিয়ম সকাল এবং দুপুর আর রাত, এই 3টা বেলা অ্যাড পোস্ট করতে পারেন। এটা আমার একটা আইডি। তো আমি অ্যাড পোস্ট করি, চলেন দেখি কীভাবে অ্যাড পোস্ট করতে হয়। সর্বপ্রথম আমি একটা ফটো পোস্ট করব। তো এখানে পোস্ট এ সাবজেক্ট আপডেট, ঠিক আছে? এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এদের নিচে এখানে ফটো লেখা আছে, এই ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে যে কোনো একটা ফটো আমি দিব। এই যে এই ফটোগুলা কিন্তু আমি আগের থেকে এডিট করে রাখছি। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে এই ফটোগুলো আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো। এই ফটো আমি একটা সিলেক্ট করলাম, করার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে ফটোটা হয়ে গেল। এই যে পোস্ট এ সাবজেক্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ট্যাপ করে চেপে ধরলাম, করার পরে পেস্ট করলাম। আমি যে লেখাটা কপি করছি সেই লেখাটা এখানে হয়ে গেল, ঠিক আছে? তারপরে কি করব, এই যে ট্যাগ ফ্রেন্ড, এখানে লেখা আছে ট্যাগ ফ্রেন্ডে ক্লিক করব। ট্যাগ ফ্রেন্ডে ক্লিক করে আমার এখানে যত ফ্রেন্ড আছে সবাইকে সিলেক্ট করে দেব, ঠিক আছে? তাদের টাইম লাইনে এটা অটোমেটিক চলে যাবে। এভাবে আমি
এভাবে আমি যতগুলা ফ্রেন্ড আমার সামনে আসবে আমি প্রত্যেককেই ট্যাগ করে, প্রত্যেকেরই ট্যাগ, সবাইকে ট্যাগ করে জাস্ট আমি এই ডান লেখা আছে দেখেন, সব ট্যাগ হয়ে গেলে ডানে ক্লিক করব। হ্যাঁ, ডানে ক্লিক করার পরে আমি এই যে পোস্ট লেখা আছে এই পোস্টে ক্লিক করব। ঠিক আছে, আপলোডিং ইওর পোস্ট। ঠিক আছে, সামথিং ইজ আর্নিং, মানে পোস্টটা হয়নি, যাই হোক। এভাবে আপনারা ট্যাগ করে করে পোস্ট করতে পারেন। পোস্ট করার একটা নিয়ম গেল। ওকে, সেকেন্ড নিয়ম হচ্ছে এই যে এখানে 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করবেন। 3টা ডটে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পরে আপনারা প্রত্যেক দিন 2-3টা করে গ্রুপে মানে জয়েন্ট হবেন। মিনিমাম 6টা গ্রুপে জয়েন হবেন যখনই ঢুকবেন। ঠিক আছে, যে কোনো গ্রুপ, যে গ্রুপগুলোতে ম্যান পাওয়ার বেশি এবং সেগুলো যদি বাংলা গ্রুপ হয় তাহলে আপনার জন্য সুবিধা হবে মেম্বারদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, এভাবে কয়েকটা গ্রুপে প্রত্যেক দিন জয়েন হবেন। তো আপনাদের সামনে দেখলেন আমি কিছু কিছু গ্রুপে অ্যাড হলাম। ঠিক আছে, কিছু কিছু গ্রুপে আমি রিকোয়েস্ট পাঠাই দিলাম, ওরা যখন রিসিভ করবে তখন আমি ওদের গ্রুপে অ্যাড পোস্ট করতে পারবো। এটা হচ্ছে আমার গ্রুপ, এটা হচ্ছে ডিসকভারে আপনি গ্রুপ খুঁজে পাবেন, আর এখানে আপনি যে গ্রুপগুলোতে আসেন সেই গ্রুপগুলো দেখতে পাবেন। তো আমি এই গ্রুপগুলোতে গেলাম, যাওয়ার পর আমি একটা গ্রুপ বেছে নিব, যে কোনো একটা গ্রুপ বেছে নিব। এই সমস্ত গ্রুপে বেশি পোস্ট করার দরকার নেই, সর্বোচ্চ 1 থেকে 2টা গ্রুপে পোস্ট করবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, আমি একটা বেছে নিচ্ছি। এই যে এখানে আছে আহেন ব্যবসা করি, একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে আমি বেছে নিলাম। এই গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পরে যে পোস্ট লেখা আছে পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে যে ফটোতে ক্লিক করলাম, আমি একটা ফটো দিব। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম, করার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে পোস্ট করে দিলাম। ঠিক আছে, পোস্ট, এই যে আপলোডিং পোস্টটা যদি হয়ে যায়, এই যে পোস্টেড হয়ে গেছে দেখেন, আমারটা পোস্ট কিন্তু দেখেন 2 সেকেন্ড আগে আমি পোস্ট করছি। এখন এই যে 3টা ডট, এই 3টা ডটে ক্লিক করব। 3টা ডটে ক্লিক করার পরে আমরা এডিট অপশনে ক্লিক করব। ঠিক আছে, এডিট অপশনে ক্লিক করে জয়নিং প্রসেসটা এখানে দিয়ে দিতে হবে। তবে জয়নিং প্রসেসটা আমি এখনও কপি করে নিই, আবার কালার নোটপ্যাডে যাব। কালার নোটপ্যাডে গিয়ে এই যে আমার জয়নিং প্রসেসটা রেডি করা আছে, এটাও আমার কাছ থেকে চেয়ে নেবেন। জয়নিং প্রসেসটা আমি সিলেক্ট অল করে কপি করে নিব। কপি করে নিয়ে আমি যে ফেসবুকে এখানে এডিট করছি, এডিটের এখানে পেস্ট, ট্যাপ করে চেপে ধরে পেস্ট করব। পেস্ট করে ডান করব। ডান করে দিলেই কিন্তু আমার এই পোস্টটা দেখেন অলরেডি হয়ে গেল। এখন এখানে লাইক কমেন্ট যারা কমেন্ট করবে, একটা লাইক করে ছেড়ে দিলাম, যারা কমেন্ট করবে তাদের সঙ্গে আমি যোগাযোগ করব। এরকম করে আপনারা দিনে সর্বোচ্চ সকালে 2টা, দুপুরে 2টা, রাত্রে 2টা, এরকম করে আপনারা 6টা অ্যাড পোস্ট করতে পারেন। ঠিক আছে, এই যে আইন ব্যবসা করি আরেকটা গ্রুপ, আমি এই গ্রুপটাতেও দিয়ে রাখি। এই গ্রুপটাতে আমি গেলাম, যাওয়ার পরে আমি আবার পোস্টে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করলাম, তারপরে একটা ফটো সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম, পোস্ট করলাম, আপলোডিং এর পোস্ট হয়ে গেছে, 2 সেকেন্ড আগে পোস্ট হয়ে গেছে। তারপরে আমরা 3টা ডটে ক্লিক করলাম, এডিট পোস্টে ক্লিক করলাম, আমি ওই জয়নিং প্রসেসটা এখানে পেস্ট করে ছেড়ে দিয়ে ডান করলাম, আমার পোস্টটা হয়ে গেল। এটা হচ্ছে গ্রুপে কিভাবে পোস্ট করতে হয় সেটার নিয়ম। ওকে, দেখেন আমার এটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেল। এখন দেখেন কিছু কিছু গ্রুপ আছে, যেমন ধরেন আমি আপনাকে বলি, ধরেন এই হৃদয়ে বাংলাদেশ, এটাতে অনেক মেম্বার। এখানে আমি একটা পোস্ট যদি করতে চাই তাহলে দেখেন কি ঘটনা, এখানে পোস্ট নিবে না। ঠিক আছে, এখানে পোস্ট নিবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে অন্যান্য গ্রুপ ট্রাই করতে হবে, যে সমস্ত গ্রুপে ইতরামি গরজ 420, এটা তো মোটামুটি ভালো মেম্বার। তো আমি এই গ্রুপে গেলাম, এই গ্রুপে গিয়ে আমি আবার পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে একটা ফটো দিলাম। অনেক সময় এগুলা লেখা বাদ দিয়ে নিজস্ব কোনো ফটো আপনি দিতে পারেন। ঠিক আছে, নিজস্ব কোনো ফটো দিতে পারেন। হ্যাঁ, যে কোনো, ধরেন এই যে একটা পোস্ট আছে, আমি এই পোস্টটা দিলাম না, এই পোস্টটা দিব না, আমি পোস্টটা দিব, একটা ভালো পোস্ট দিব যেটা সবার চোখে আকর্ষণীয় হবে। হ্যাঁ, আমি এই পোস্টটা দিব আর কি, এই পোস্টটা দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে পোস্ট লিখলাম। পোস্ট করার পরে এটা কি পোস্ট হবে? এটা যদি পোস্ট হয় তাহলে পোস্ট লেখা উঠবে, যে পোস্ট হয়েছে। হ্যাঁ, এই যে পোস্ট হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে, দেখেন এই যে পোস্টটা দিয়ে দিচ্ছি।
এটা একটু আকর্ষণীয়, আমার 2টা ছাগল আছে, সেই ছাগলের একটা সিনারিও। তারপরে আমি এখানে এডিট করব, এডিট করে এডিট পোস্টে গিয়ে পেস্ট করে দিব, ডান। ঠিক আছে, দেখেন আমার এটা কিন্তু পোস্টটা হয়ে গেল। ঠিক আছে, এখন যারা যারা দেখবে ওই পোস্টটা, এই দেখেন জয়েনিং প্রসেস, তারা কিন্তু পরে পরে খুব সহজে সাইন আপ করে রাখতে পারে এবং আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো এইটা হচ্ছে কিভাবে ফেসবুকে বিভিন্ন গ্রুপে অ্যাড পোস্ট করতে হয় সেটা। তো ভিডিওটা বড় হয়েছে, আরও অনেক বিষয় আছে, এই অ্যাড পোস্টে আরও অনেকগুলো সিস্টেম আছে। আমি আরেকটা দেখানোর চেষ্টা করি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো এটা হচ্ছে জয়েনিং প্রসেস। তো আপনি আরেকটা ছোট ছোট পোস্ট, যেমন আউটসোর্সিং, ঘরে বসে আউটসোর্সিং, হ্যাঁ এই জিনিসটা আমি কি করলাম, কপি করলাম, কপি করে রাখলাম, কপি করে আমি আবার ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে সোজা গ্রুপ থেকে, সমস্ত গ্রুপ থেকে বের হয়ে গেলাম। ঠিক আছে, সমস্ত গ্রুপ থেকে বের হয়ে গেলাম, গ্রুপে বের হয়ে গিয়ে যেখানে আমার সবসময় পোস্টগুলো থাকে সেই পোস্টগুলোতে গেলাম। হ্যাঁ, সেই পোস্টগুলোতে গিয়ে এই যে একজন কমেন্ট করছে, কিভাবে দেখছেন আমি পোস্ট করার সাথে সাথে কিভাবে। ঠিক আছে, আমি গেলাম, যাওয়ার পরে যে সমস্ত কমেন্ট দেখবেন আপনার বড় বড় কমেন্ট আর কি, বড় বড় কমেন্ট যেগুলা, সেই কমেন্টে যাবেন, বড় বড় কমেন্টে যাবেন, বড় বড় কমেন্ট আমি খুঁজতেছি, বড় বড় কমেন্ট, বড় বড় কমেন্ট আমি খুঁজতেছি। ধরেন এই কমেন্টটাতে 1K কমেন্ট আছে, কমেন্টে আমি ক্লিক করলাম, কমেন্টে ক্লিক করার পরে এই যে রাইটে কমেন্টে ক্লিক করলাম, এখানে চেপে ধরলাম, চেপে ধরে পেস্ট করলাম, আমার পোস্টটা এখানে রেডি, আমি ছেড়ে দিলাম। দেখেন আমার কমেন্টটা হয়ে গেল। অনেকেই কিন্তু এই কমেন্টটা পড়বে এবং সাইন আপ করবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে ইচ্ছা করলে দেখবেন এখনই সার্চে, এটা 2 দিন আগে সার্চে দেখেন, হ্যাঁ এখানে লেখা আছে 2 days গো অ্যাগেন। ঠিক আছে, 2 দিন আগে সার্চে। এরকম আপনারা শত শত কমেন্ট, যেগুলা কমেন্টেও কমেন্ট করে জয়েনিং পেতে পারেন। তো অ্যাড পোস্টের বহু নিয়ম আছে, অ্যাড পোস্টের বহু নিয়ম আছে। তো আপনাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শেখাবো। অবশ্যই নতুন নতুন কিভাবে সিলভার হবেন বা কিভাবে সাকসেস হবেন এই সংক্রান্ত বিষয়ে অবশ্যই জানতে, হ্যাঁ আর হচ্ছে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই প্রত্যেক দিন সকাল আর দুপুর আর রাতে 3টা বেলা যদি আপনারা নিয়ম করে 3-4টা করে অ্যাড পোস্ট করেন, কমেন্টে কমেন্ট করেন, গ্রুপে অ্যাড পোস্ট করেন, টাইম লাইনে ট্যাগ করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন, খুব বেশি জয়েনিং পাবেন, যেটা আপনারা কল্পনাও করতে পারতেছেন না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের জন্য আমার টিউটোরিয়াল। তো যাই হোক, টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।